আমি হারিয়ে উড়ে যাই চোখের সীমানায়, রং ধনু রং মেলে সাথে রঙে ঘুরিতে, কবিতা রূপ কথায় ভিনগ্রহে নিরূপা। বাংলাদেশে যতগুলো মায়াময় দৃষ্টিনন্দন পর্যটন এলাকা রয়েছে, রাঙামাটি তার মধ্যে অন্যতম। রাঙামাটির রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকেই শুরু হয় আমাদের রাঙামাটির ভ্রমণ। সেখানে আগে থেকেই ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করা হয়েছিল। গন্তব্য কাপ্তাই লেক, স্বর্ণমন্দির, শুভলং ঝর্ণা, পলওয়েল পার্ক এবং ঝুলন্ত ব্রিজ। প্রথমেই যে বিষয়টি আমাদের বিরক্ত করে তুলেছিল সেটি ছিল ইঞ্জিন ভটভট শব্দ। কান একদম ঝালাপালা। নৌকা যখন আস্তে আস্তে বাজার ছেড়ে লেকের জলের বুকে যাচ্ছিল, ততক্ষণে ওই শব্দ আমাদের সহ্য হয়ে গেছে। দুপুরের খাবারের জন্য আমাদের মাঝি জুমঘর রেস্টুরেন্টে নিয়ে যায়। সেদিন যাত্রা শুরুতে ছিল প্রচণ্ড গরম। বিরক্তকর গরমে দুপুরের খাবার অর্ডার শেষে আমাদের ভটভট ইঞ্জিন নৌকা চলতে শুরু করলো শুভলং ঝর্ণার পথে। চারিপাশে বিশাল জলরাশি, খোলা আকাশ আর সুউচ্চ পাহাড় সারি মন্ত্রমুগ্ধের মতো আমাদেরকে তাদের কাছে টেনে নিয়ে গিয়েছিল। আমরা হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। একদম সেদিন এত বেশি রোদ, পরিষ্কার আকাশ সত্যিই আমাদের অনেক নিরাশ করেছে। আমরা গিয়েছিলাম বর্ষা মৌসুমে। ঢাকায় মুষলধারে বৃষ্টি, কিন্তু কাপ্তাই সকাল থেকেই চড়া রোদ, কড়া গরম। মনে আছে জানি আমরা এরকম একটা পুলে দেবতা কমে ছবি তুলছিলাম। ঝর্ণার শীতল জলে গোসল শেষেই আকাশে মেঘের ঘনঘটা দেখা। সত্যি খোদা কখনো কাউকে নিরাশ করেন না। ঝোড়ো বাতাস আর বৃষ্টির ছিটেফোঁটা দেখে আমাদের আনন্দ সীমা যেন পাত ভেঙে যায়। তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষরে। উপরে বৃষ্টি, তোরা নিচে কি করো? দুপুরের ঠেসে ঠুসে ভুড়ি বোস শেষে আমরা চলে আসি স্বর্ণ বৌদ্ধ মন্দিরে। হামকো রেখে মাত যাও। সমস্যা নাই, আমি ভিডিও করতেছি। যা মেহরাজ লেখাটা সুন্দর দেখা যেতেছে। আমার মানি ব্যাগ তো লয়ে গেছে। যদি সাদা ঘোড়া ডানা দুটি মেলে রয়, 1 2 3 একটু আলো ছায়া মোহ মায়া বোধ, স্বপ্ন আকাশ ধূসর ক্যানভাসে
তীব্র গরম, ঝর্ণার শীতল জলের গোসল, বৃষ্টিতে ভেজা এবং কাপ্তাইয়ের পানিতে গা ভিজিয়ে বেশ কয়েকটি স্পট ঘুরে আমরা এখন সবাই ক্লান্ত। যেতে হবে অনেকটা পথ। গন্তব্য ইজর রিসর্ট। বেড়াইন্না এই রিসর্টটি আমরা 2 রাত 3 দিনের জন্য বুকিং করে রেখেছিলাম। রাঙামাটি ভ্রমণ গল্পের বাকি অংশ শুরু হবে ইজর রিসর্ট থেকে। হারিকা হও কি তুমি পেয়ে আলোতে